শিরক থেকে বাঁচেন, নচেত আপনার ইবাদত সব বাতিল হয়ে যাবে। আপনাদের এলাকায় এসে কিছু মানুষের মাথা চুল দেখে বোঝা যাচ্ছে যে মাজারের ভক্ত আছে সম্ভবত। এত চুল কেন এত বড়? পুরুষ মানুষের চুল কেন এত বড় হবে? চুল যদি বড়ই রাখে তাহলে ওয়াফরা লিম্মা জুম্মা রাখতে পারে এখান থেকে, তার থেকে নিচে কেন? তার মানে ওই চুল দেখেই প্রমাণ হচ্ছে যে এখানে মাজারের কিছু আস্তানা বা মাজারে যায় এমন আছে। মনে রাখবেন, আমি গোলাম রব্বানী নই, সারা পৃথিবীর আলেম ওলামা একমত যে কেউ যদি 1 সেকেন্ডের জন্য তার গায়ে একটা তাবিজ পর্যন্ত রাখে, বাচ্চার জন্য হোক, পরিবারের জন্য হোক, যে কোনো কারণে হোক, তার কোনো ইবাদত আল্লাহ আকাশে দেবে না। আপনি যেখানেই যান না কেন, সদেতে যান, মিশর যান, কুয়েত যান, তাবিজ সর্বসম্মতিক্রমে হারাম। এটা থেকে বেঁচে থাকতে হবে। যে সমস্ত মা ও ভগ্নীগণ এসেছেন, গায়ে যদি তাবিজ থাকে, বক্তব্য যদি বুঝে থাকেন, আজকে মসজিদ থেকে বের হওয়ার সময় তাবিজটা খুলে বাইরে ফেলে দিয়ে আপনি বাড়ি যান। যদি এই কথা বক্তব্য শোনার পরে যদি আপনার মাথা ঠিক না হয়, তাহলে মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। এই কথা বলে যে কোরআন থেকে আলোচনা হচ্ছিল, বলেছিল তাবিজ হারাম, চলবে না, কেমন তারপরও তাবিজ দিয়েছ, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে সামনে আগিয়ে যাও, সেদিন বোঝার পথ থাকবে না।